মানে যখন কোনো খাবার আসে তখন নবী আলীকে ডাক দেয়, মানে আলী সারা নবী খাই না, ধরে গান সুবহানাল্লাহ। আলী এসে বলতে, হুজুর মনে হয় কিছু খাবার। খাবার না, তোর এই ভাই আজ 3 দিন হলে না খেয়ে আসে। আলী বলছে, হুজুর আমি তো 2 দিন হলে খাইনি। তাহলে না খাওয়ার কাছে না খাওয়ার ডাক এখন লাভ হবে? আল্লাহ রাসূল বলেন, আলী আমি পারি না, তুই পারিস। বলে আপনি পারেন না, আমি পারি। সেটা কি? সেটা হলো লেখা। আমি লিখতে পারি না, আমি লিখতে পারি না, তুই লিখতে পারিস। এ কারণে একটা চিঠি লেখ ওসমানের কাছে। এই ভাই যখন ওসমানের কাছে যাবে, ওসমান যেন তাকে 2000 দান করে দেয়, 2000 টাকা দান করে দেয়। দিরহাম না বলে আমি টাকার কথা বলি, 2000 টাকা যেন দান করে দেয়। চিঠির নিচে আমার নামটা লিখে দাও। নবীর কথা মতো হযরত আলী ওসমান গনির কাছে একটা চিঠি লিখলো। চিঠির মধ্যে 2000 টাকার অঙ্ক বসায়া নিচে আল্লাহর নবীর নাম লিখে দিয়া যখন গরিব সাহেব ওসমান গনির দরবারে গেছে, ওসমান গনি আর কেশিয়ার দুইজনের মধ্যে ঝগড়া চলতেছে। কিছুক্ষণ পর পর ওসমান গনি বলে, এই কেশিয়ার 4 আনার হিসাব দে, 4 আনার হিসাব না দিলে কিন্তু তোর ছুটি নেই। গরিব মনে মনে চিন্তা করে, চিঠির মধ্যে 2000 টাকার অঙ্ক বসানোস, আর এই বেটা ওসমান 4 আনার জন্য কেশিয়ারকে ছাড়ে না। ই তো 2000 টাকা কোনোদিন দান করবি না। নবীর কাছে গিয়ে বলে, রাসূলুল্লাহ আপনি দিবার পারেন না ঠিক আছে, কিন্তু এমন কৃপণের কাছে আমার কেন পাঠালেন? 4 আনার জন্য যে কেশিয়ারকে ছাড় দেয় না। আল্লাহ নবী বলেন, আবার যাও, আবার যাও। নবীর কথা মতো গরিব সাহাবী ওসমান গনির দরবারে গিয়া দেখে কেশিয়ারের কপাল ঘেমে ঘাম টপ টপ করে পড়তেছে। আর কিছুক্ষণ পরে ওসমান গনি বলতেছে, 4 আনার হিসাব দে, 4 আনার হিসাব না দিলে কিন্তু তোর ছুটি নেই। গরিব সাহেব মনে মনে কয়, প্রায় 2 ঘন্টা হয়ে গেল, এখন পর্যন্ত যেই কৃপণ 4 আনার জন্য কেশিয়ারকে ছাড়ে না, এ কোনোদিন 2000 টাকা দান করতে পারে না। নবীর দরবারে আবার গিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ আমি আর ওসমানের কাছে যাব না। রাসূল বলে, আবার যাও, আবার যাও। গরিব চিন্তা করতেছে, আবার যদি যাই একই অবস্থা দেখবো, দরকার নাই, গোপন পথ আমি পলাবার চাই। গোপন পথে যখন গরিব সাহাবী যায়, রাস্তার মাথায় হযরত আলী দাঁড়ায় আছে। রে ভাই, আমার হাসান হোসেন না খায় আছে রে, 2000 টাকা পাইলি, সেখান থেকে 2টা টাকা আমাকে হাদিয়া দেওয়া যাবে না? আমি তো চিল্লি এক তার একটা দাম নাই। গরিব কি কন, 2000 টাকার ব্যাগ কুটি, আপনি যে রাস্তা খারাপ আছেন 2 টাকার জন্য হাদিয়া নেবেন, কিন্তু 2000 টাকা কোথায়? পকেটের মধ্যে। এই সিটি তোমার কাছে কেন, ওসমানকে দেওনি? বলে, যেই পরিবেশ দেখলাম 4 আনার জন্য কেশিয়ারকে ছাড়ে না, সে 2000 টাকা কেমনি দিবে? হযরত আলী আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহুন ইউহা। আল্লাহর নবী যা কিছু করেন, নবী করেন না আল্লাহ করায়। তাহলে তোমাকে যে চিঠি লিখে দিলাম, এই চিঠিটা নবী দেয়নি, বরং আল্লাহর হুকুমে হয়েছে। আবার যাও। হযরত আলীর ভয়ে মাইক হঠাৎ চ্যানচেনি শুরু হলো কেন ভাই? ভালোই তো চলতেছে আলহামদুলিল্লাহ। হযরত আলীর ভয়ে লোকটা আবার গেল ওসমান গনির দরবারে, গিয়ে দেখে ওসমান গনি আর কেশিয়ার দুইজনে আল্লাহর শুকুর আদায় করতেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মানে 4 আনার হিসাব মিলিছে। আপনারা বলেন তো, এই 4 আনার জন্য ওসমান গনি এত ব্যস্ত কেন হলো? 4 আনার জন্য আমাকে 4 আনা 8 আনার কোনো খবর আছে? কিন্তু ওসমান গনি এত ব্যস্ত হওয়ার কারণ হলো, আল্লাহ যাদেরকে সম্পদ দিয়েছে তাদেরকে পাই টু পাই হিসাব করে যাকাত দেওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক কি না? কোরআন দিয়ে যেদিন বাংলাদেশ চলবে, সেদিন প্রত্যেকটা ধনী লোক পাই টু পাই হিসাব করে গরিবের বাড়ির জাকাত দিয়ে দেয়। খারাপ হয়, ডাক দেয়, বাবা এ বাবা, আমার কাছে তোর এতগুলো টাকা আছে, মানে শতকরা 2.5 টাকা গরিবের হক, লাখে 2.500, কোটিতে 2.5 লাখ, 1 কোটি টাকা যার আছে, 2.5 লাখ টাকা লে গরিবের দরজাত গেছে। দেখ বলছি, ভাই আমার টাকা তোর কাছে 2.5 লাখ আসলো রে, তুই লে। গরিব বলবে, ভাই কিসের টাকা? তো বলে, জাকাত। ভাই না খায় থাকবো রে, তোর জাকাতের টাকা খামো না। তুই কি মনে করিস? আমার দাদা ছিল, মারা গেছে, ইফতারের দাওয়াত দিতে আমি দাদাকে বললাম, দাদা চলে ইফতার করবার যাই। দাদা কয়, এত কষ্ট করে রোজা আসি, আর মানুষের বাড়িতে ইফতার করে সব দেবো? দরকার পানি খেয়ে
ইফতার কর্ম রে, কিন্তু পরের বাড়ির যে ইফতার কর্ম না, মানে খাইনি কোনোদিন। মানে এমন গোড়া ছিল যে পানি খায় রোজা ভাঙবি, তাও পরের বার যে ইফতার করবি না, ইফতার করলি বলে সব দেওয়া লাগবে। অনেক গরিব কিন্তু আছে, খালি আপনি জাকাতের টাকা কন ওই আর লিবার চাবি না, ধরে কোন ঠিক কিনা, আমি করুন ভাই আমি কিন্তু জাকাতের টাকা দিতে লিব না, 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 না। মানে জাকাত মানে ধনীকের মালের ময়লা, মালের কি ময়লা সবাই লিবার চায়। ওসমান গনি পাইটি পাই হিসাব করার কারণ হলো আল্লাহ তাকে যে সম্পদ দিয়েছেন সেই সম্পদের জাকাত দেওয়া লাগবে। এখন 4 আনার হিসাব মিলে গেছে বলে দুইজনে আল্লাহর শুকর আদায় করতেছে। এমন সময় গরিব সাহাবী ওই চিঠিখানা ওসমানের হাতে দেয়। ওসমান গনি চিঠি দেখার পরে একটা চুমু দিয়ে বললেন, ভাইজান এই চিঠি কে পাঠাইছে ভাই? গরিব সাহাবী বলতেছে, চিঠির নিচে আল্লাহর নবীর নাম লেখা আছে, আল্লাহর নবী এই চিঠি পাঠাইছে। সঙ্গে সঙ্গে ওসমান গনি চিঠিতে একটা চুমু দিয়ে বলে, ভাইজান এই চিঠি কে পাঠাইছে ভাই? গরিব মনে মনে চিন্তা করে, আল্লাহর নবীর নাম বলার পরও তারপরে যখন শুনতে চাই আল্লাহর নবী এই চিঠি পাঠাইছে, সঙ্গে সঙ্গে ওসমান গনি চিঠিতে একটা চুম্বন দিয়ে বলে, ভাইজান এই চিঠি কে পাঠাইছে ভাই? গরিব মনে মনে চিন্তা করে, চিঠির মধ্যে 2000 টাকার অঙ্ক দেখে ওসমানের মাথা খারাপ হয়ে গেছে। রাগ করে বলতেছে, আল্লাহর নবী এই চিঠি পাঠাইছে। সঙ্গে সঙ্গে ওসমান গনি চুম্বন দিয়ে বলে, ভাইজান এই চিঠি কে পাঠাইছে ভাই? গরিব বলতে, তোর টাকার দরকার আমার নাই। বুঝবার পারছি রে কিরফান, চিঠির মধ্যে 2000 টাকার অঙ্ক দেখে তুই পাগল হয়ে গেলি। এক দৌড়ে নবীর কাছে কান্দের বলে, রাসূলুল্লাহ আপনি দিবার পারবেন না ঠিক আছে হুজুর, কিন্তু এমন কিরপনের কাছে আমার কেন পাঠাইলেন? চিঠি দেওয়ার পর যখন জানতে চাই চিঠি কে পাঠাইছে, আমি পর 3 বার আপনার নাম বললাম, এরপরেও যখন শুনতে চায় আমি আর টাকা না নিয়ে আপনার কাছে জানাইছি। রাসূল বলে, সাহাবী রে, আমার ওসমান তো এমন হওয়ার কথা না, আমি তাকে অর্থমন্ত্রী বানাইছি, সে তো এমন হওয়ার কথা না। রাসূল যখন চিন্তা করতেছে, এমন সময় দেখে ওসমান গনি 1 বস্তা টাকা নিয়ে হাজির। আল্লাহ রাসূল বলে, ওসমান তোমাকে বলেছিলাম 2000 টাকা দান করবে, তুমি 1 বস্তা টাকা আনছো কেন? ওসমান কান্দার বলে, রাসূলুল্লাহ চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে 2000 টাকা নিয়ত করেছি, আর মনে মনে নিয়ত করেছি যতবার আপনার পবিত্র নাম বলবে প্রত্যেকবারে 2000 করে বাড়ায় দিব। এ পর্যন্ত 3 বার আপনার পবিত্র নাম উচ্চারণ করেছে, 3 বার নাম বলার কারণে 6000, আর চিঠির কারণে 2000, 8000 টাকার বস্তা এনে আপনার হাতে দিলেন। আপনার পবিত্র হাত দিয়া আমার গরিব ভাইকে দিয়া দেয়। নবীও কান্দে, সাহাবেও কান্দে। আরে আমার নাম শোনার সাথে সাথেই কি মাইকের মধ্যে কি শয়তান ঢুকতেছে নাকি বাবা? কি বুঝতেছেন? 8000 টাকা আমার নাম শুনে 2000 করে বাড়ায় দেয়। আমি নবী ওসমানকে কি দিব? আমার তো দেওয়ার কিছু নাই। আল্লাহ বলে, হাবিব যে আপনাকে ভালোবেসে 2টা করে 1000 টাকা নামের কারণে বাড়ায় দেয়, আমি আল্লাহ তাকে ভালোবেসে আমার গানি ডিগ্রি ওসমানকে দিয়া দিলাম। ধরে কর না সুবহানাল্লাহ। আচ্ছা এই মাদ্রাসা কার ঘর? আল্লাহর ঘর। মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, মাদ্রাসা নবীর ঘর। তো ওসমান গনি নবীর নাম শোনার সাথে সাথে 2000 টাকা করে যদি একটা গরিব বাড়িয়ে দেওয়ার পারে, আজকে নবীর মাদ্রাসা কি গরিব অবস্থা আছে। আর আপনার সেই নবীর মহব্বতে, নবীর ঘরের প্রতি আপনাদের একটু যদি মায়া থাকে, আপনাদের মধ্যে এমন কোন আল্লাহর বান্দা আছে যে ওসমান গনির সঙ্গে জান্নাতে যাওয়ার নিয়তে 2000 টাকা দান করবেন? এতগুলো মানুষের মধ্যে যে হুজুর অর্থমন্ত্রী ওসমান গনির সঙ্গে আমি একটু জান্নাতে যাওয়ার আশায় 2000 টাকা দান করব, নাম লেখায় দেন, নাম লেখায় দেন, দোয়া করে দেবো আল্লাহ যেন ওসমান গনির সঙ্গে আপনাকে জান্নাত দেয়। নবীর মহব্বতে, নবীর মাদ্রাসাকে ভালোবেসে, নবীর ঘরকে মহব্বত করে 2000 টাকা। ও যাক ভাই হাত তুলছে, একটু ডানান তো ভাই, যান ডান। আচ্ছা আব্দুল মোত্তালেব হবে না, মানে আল্লাহ 99 নামের মধ্যে মোত্তালেব নাই। রাসূলের দাদার নাম হলো মোত্তালেব, এই হিসাবে রাসূলের দাদার নামের সাথে নাম। মাশাআল্লাহ, দেখেন একটা নামেরও তাসির আছে ভাই। নবীর দাদার নাম কি? ওনার নাম কি?
এই 2000 টাকা আল্লাহ ওসমান গনির সঙ্গে যেন জান্নাত দেয়, জোরে বলেন আমিন। আর একজন নাই, এতগুলো মানুষের মধ্যে ওসমান গনির সঙ্গে জান্নাত যাবেন। আচ্ছা, এই ভবানীপুর বাজারের কোন লোক আসেনি? এই দোকানদার ব্যবসা করে, আপনারা সব বাহির থেকে যাচ্ছেন। তো ব্যস্ত জায়গা তারা দিনের বেলা দাওয়াত দিল কেন? আমি শেরপুর তো বহু দিনে মাহফিল করি, এরকম ব্যাস সাইজ হয়তো না, এখন মোটামুটি সাইজ তাও হচ্ছে। প্রথম যখন আসলাম তখন থেকে ব্যাস সাইজ, এখন তাও মোটামুটি একটু অনেক দূর পর্যন্ত গেছে আলহামদুলিল্লাহ। এরে ওসমান গনির সঙ্গে জান্নাত, বিশ্বাস করেন ভাই, বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। আপনার হয়তো মনে করেন হুজুর 2000 টাকা দিলে ওসমান গনির সঙ্গে জান্নাত পাওয়া যায়, বিশ্বাস করেন আল্লাহর দিতে কোন আপত্তি আছে? এই জন্য বিশ্বাস করে 2000 টাকা বলেন। যদি নগদ না পারেন নামটা লেখায় দেন। মাদ্রাসা তো চালান লাগবে ভাইজান, এই মাদ্রাসার ছাত্র দরকার, মাদ্রাসার ছাত্রী দরকার। আপনাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসা ভর্তি করে দিবেন। আপনার ছেলে মেয়েকে যদি মাসুম অবস্থায় পবিত্রতা শিখাবার চান, তাহলে আল্লাহর কোরআনের শিক্ষার বিকল্প কোনো শিক্ষা নেই। প্রাইমারির যাবি, ওইও খাড়ায় পেশাব করে, ওর মাস্টারও খাড়ায় পেশাব করে, করে না? এক ছেলে খাড়ায় পেশাব করে, কোন ক্লাসে পড়িস? টুয়ে পড়ি। এর স্কুলে কেমনে পেশাব স্যার শিখাইনি? ওই পেশাব খানা যায় দিকে, চাচা আমার স্যারই খাড়া হয়ে করে। তো স্যার যদি খাড়া হয়ে করে আর সেই স্কুলে আপনি বাচ্চাকে দিবেন, আপনার বাচ্চা কি মাল হবে? লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, যতক্ষণ পর্যন্ত পবিত্র না হবা স্পর্শই করা যাবে না। এজন্য এই কোরআনের মাদ্রাসায় আপনাদের ছেলে মেয়েদেরকে দিবেন। ছেলে মেয়ে যদি বড় হয়ে যায় লাঠিদেরকে দিবেন, লাঠি দিবেন। কোরআনের মাদ্রাসায় মেয়েরা পড়লে একেবারে বোরকা পর্দা, এই জিনিসটা তারা ছোটবেলায় বুঝতে পারবে যে মেয়েদেরকে যে পর্দার মধ্যে থাকা লাগবে, এই মাদ্রাসায় প্রথম সেই শিক্ষা দেওয়া হবে। ধরে কোন ঠিক কিনা? আর ছেলেদেরকে পবিত্রতা শিক্ষা দেওয়া হবে। এই জন্য আপনাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় দিবেন। আর মাদ্রাসার দিকে লক্ষ্য রাখবেন, দান করবেন, সবসময় মাদ্রাসাকে টিকায় রাখবেন। নিভু নিভু অবস্থা থেকে এই মাদ্রাসা একদিন হেজাকের আলো দিবে। আল্লাহ কবুল করুক, ধরে কোন আমিন। আল্লাহ নবী বলে, ওসমান তোমার এই ভাইটা 3 দিন হলে না খেয়ে আছে, আল্লাহ তোমাকে এত সম্পদ দিয়েছে, তোমার কি কোনো দায়িত্ব নাই? ওসমান গনি বলে, রাসূলুল্লাহ আমি যদি জানতাম আমার ভাই না খেয়ে আছে, আমি নিজে না খাই আমার ভাইয়ের বাড়িতে খাবার পৌঁছায় দিতাম। সুবহানাল্লাহ বলে। রাসূল বললেন, এই সাহাবে, 3 দিন হলে না খেয়ে আছো, নামাজও দাঁড়াবার পারতেছে না, আজকে বসে থাকায় নামাজ পড়ো। নামাজ যখন শেষ হবে ওসমানের কাছে যাবে, ওসমান এমন দেওয়া দিবে তোমার আর কোনোদিন না খেয়ে থাকা লাগবে না। এই কথা যখন রাসূল বলেছেন, ওই বসে থাকা সাহাবী আরো জোরে জোরে কাঁদতেছে। আল্লাহ রাসূল বলে, কি ব্যাপার? নামাজ শেষ করে ওসমানের কাছে যাবে, ওসমান এমন দেওয়া দিবে তোমার না খেয়ে থাকা লাগবে না, কান্দো কেন? সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ এখন পর্যন্ত আমার ঈমান বলতেছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন আয়াতকে সামনে নিয়ে আলোচনা করতেছি। সাহাবী, ওই যে বসে থাকা সাহাবী কি বলতেছে? এখন পর্যন্ত আমার ঈমান বলতেছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমি যার গোলামি করি তিনি আমাকে দিবেন। এখন পর্যন্ত আমার ঈমান তাই বলতেছে। দরকার হলে আমি না খাইয়া মরে যাব, কিন্তু যতক্ষণ আমার ঈমান বলবে আল্লাহ দিবে, ততক্ষণ আমি ওসমানের কাছে যাব না। প্রত্যেকটা সাহাবী তো চমকে উঠছে, কে রে, এ তো নবীর মুখের উপর কথা কইল রে। নবী কইছে নামাজ শেষ করে ওসমানের কাছে যা, আর উনি বলতেছে যতক্ষণ আমার ঈমান বলবে আল্লাহ দিবে, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ ছাড়া ওসমানের কাছে যাব না। আপনার বলেন, এটা কি নবীর মুখের উপর কথা কইছে? নবী বুঝবার পারছে। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী মেহরাব থেকে ওই দুর্বল সাহাবীর দিকে রওনা দেয়। দুর্বল সাহাবীর সামনে কাতারের ডান সাইডে বসে আছে, আর নবীর মেহরাব থেকে অনেক দূর। নবী যখন হেঁটে রওনা দেয় দুর্বলের দিকে, সঙ্গে সঙ্গে হযরত ওমর ফারুক আল্লাহ নবীর জুব্বা ধরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ
আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে। আপনি দুর্বলের কাছে কেন যাবেন? আপনি খালি হুকুম দেন, ওই দুর্বলকে চ্যাংদোলা করে আপনার সামনে হাজির করে দিব। হুজুর আপনি যাবেন কেন? আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে, আপনি ওর কাছে যাওয়া লাগবে? খালি হুকুম দেন, ও ধরে নিয়ে এসে আপনার সামনে দিচ্ছি। আল্লাহ রাসূল বলে, ওমর, তোমার দুই চোখ দিয়ে তুমি খালি দুর্বল দেখতেছো। ইয়ানজুরুবি নূরিল্লাহ, খালি দুই চোখ দিয়ে দেখলে হবে না মুসলমান, আর একটা চোখ আছে, আছে না নাই? ধরে কোন আজকে কি দেখতেছেন? হাই স্কুল দেখতেছেন, কলেজ দেখতেছেন, প্রাইমারি দেখতেছেন, উন্নয়নের বহু কিছুই দেখতেছেন। অন্তরের চক্ষু দিয়া তাকায় দেখেন, হাফিজি মাদ্রাসার চাইতে দামি আর কোন শিক্ষা নাই। ধরে কোন কথা ঠিক কিনা কথা বলেন ভাই? অন্তরের চোখ দিয়ে দেখা লাগবে তো। দেখছেন পিছনে দাঁড়ায় আছে সাহাবী, আল্লাহ রাসূল আসরের নামাজের পরে বললেন, কি ব্যাপার, সবাই বসে গেছে, তুমি দাঁড়াছো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি হলাম একজন রাখাল, আমি উট দুম্বা চড়াই। হযরত বেলাল যখন আযান দিছে, আযান শোনার সাথে সাথে আমি উট দুম্বা চড়ানো বাদ দিয়ে আপনার পিছনে নামাজ পড়ার জন্যই রওনা দিলাম। কিন্তু এত দূরে থাকার কারণে আস্তে আস্তে মসজিদ ভরে গেছে, বারান্দাও ভরে গেছে। আমি শেষ কাতে নামাজ পড়ছি। আসরের নামাজের পরে আপনি যখন কিছু ওয়াজ করতেছেন, আমি দূরে বসে আপনার ওয়াজ শুনতে পাই, কিন্তু আপনার পবিত্র চেহারা দেখা যায় না। এই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার পবিত্র চেহারা দেখে মানে কলিজা একটু শান্তি পাবার চাই। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে, তোমরা মাঝখানে রাস্তা করে দাও, তোমরা মাঝখানে রাস্তা করে দাও। তোমরা যখন মাঝখানে রাস্তা করে দিল, সাহাবীরা প্রত্যেকটা সাহাবী মনে করতেছে হয়তো নবী রাখালকে বলবে, এদের রাস্তা করে দিতে, আয় তুই আমার কাছে আয়। কিন্তু আল্লাহ নবী রাখালকে কাছে না ডাক দেন, নিজেই যখন রাখালের দিকে রওনা দিলেন, সাহাবীরা বললেন, এ রাসূলুল্লাহ, মাঝখানে রাস্তা করে দিলাম, রাখাল আপনার কাছে আসবে, কিন্তু আপনি নিজের নবী হয়ে রাখালের কাছে কেন যান? রাসূল বলে, সাহাবীরা রে, ইয়ানজুরু বিনূরিল্লাহ, আমি নূরের চোখ দিয়ে তাকায় দিকে রাখালের কলিজার মধ্যে এত বেশি মহব্বত, আমি নবী তার কাছে যাওয়া যেন নিজকে বাধ্য মনে করতেছি। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই এই হাদিসটাকে সামনে নিয়ে বলেছেন, পৃথিবীর যেখানেই তোমরা থাকো না কেন রে নবীর উম্মত, তোমার কলিজার মধ্যে যদি নবীর মহব্বত বেশি হয়, নবীর প্রতি দরুদ পড়ো, নবীর সুন্নতের আমল করো, তুমি মক্কা মদিনায় যাবার না পারলে কি হবে? আল্লাহ হয়তো একদিন নবীকে তোমার ভাঙ্গা বাড়িতে হাজির করে দিবে। পারে কি পারে না? যখন পারে কি পারে না? ওমর খালি দুই চোখ দিয়ে দুর্বল সাহাবী দেখতেছো। ইয়ানজুরু বিনূরিল্লাহ ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। একবার নূরের চোখ দিয়ে তাকায় দেখো। এবার হযরত ওমর চোখ বন্ধ করে যেই মাত্র তাকাইছে, মির্গি বেড়াবের মতন কাঁপতে কাঁপতে ওমর ফারুক ঠাস করে পড়ে যায়। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে ওমর যে পড়ে গেল, আমরা কি করব? রাসূল বললেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, একটু ধৈর্য ধারণ করো, একটু ধৈর্য ধারণ করো। কিছুক্ষণ ধৈর্য ধারণের পরে ওমর ফারুক নিজে হুঁশ ফিরে পেলেন। রাসূল বললেন, ওমর রে, যে দুর্বল সাহাবীর কাছে আমাকে যাইতে নিষেধ করলে, আমার জুব্বা টেনে ধরলে, তুমি দেখার পরে এরকম কাঁপতে কাঁপতে পড়ে গেলে, কারণ কি? ওমর বলে, রাসূলুল্লাহ, অন্তরের চক্ষু দিয়া তাকায় দেখি ওই দুর্বল সাহাবীর ঈমান এত পাওয়ারফুল, আসমানের সূর্যটা ওই জায়গা থেকে টান দিয়া ওই জায়গায় যদি দুর্বল সাহাবীর ঈমানকে লটকানো হয়, সূর্যের চাইতেও বেশি আলো দিবে। এই ঈমান অর্জন করা যায় শুধুমাত্র নামাজের মাধ্যমে। দলকান কার মাধ্যমে? কথা কয় না কেন? আপনি যত ইবাদত করেন, নামাজে যদি আপনি দুর্বল হন, কাম হবে না। এই জন্য আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। রে আমার ঈমানদার বান্দারা, আমি আল্লাহর কাছে যদি কিছু পাওয়ার চাও, তাহলে ধৈর্য আর নামাজের মাধ্যমে চাও। দেওয়ার মালিককে। কিন্তু আমাদের বাংলাদেশে খালি এই নামাজ, এই নামাজটা যদি কায়েম হয়ে যায়, তাহলে আমাদের বাংলাদেশে মাদ্রাসার জন্য, হাফিজি মাদ্রাসার জন্য, এর জন্য এত ভিক্ষা করার দরকার পড়বে না। আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।